চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমবারের মতো সরাসরি ইরানের ভেতরে হামলা চালায়, যা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে দেশ দুটি কখনোই করেনি। এই নিষেধাজ্ঞা ভাঙার পর থেকে ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি হামলা এখন আর অবাস্তব নয়। দুই দেশের দূরত্ব প্রায় ২৩০০ কিলোমিটার হলেও বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের পরবর্তী যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কেন বা কোন ইস্যুতে এই যুদ্ধ অবশ্যম্ভাবী? সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস জানায়, জুনে ইসরায়েলি মার্কিন হামলায় ইরানের ইউরেনিয়াম মজুদ ধ্বংস হয়নি। ইরানের পারমাণবিক আলোচনাও অচলাবস্থায় পৌঁছেছে। তাই আঞ্চলিক বিশ্লেষকদের মতে নতুন সংঘাত একেবারেই ঘনিয়ে এসেছে। ইসরায়েল মনে করছে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি। ফলে ইরান বিরোধী আরেক দফা হামলা শিগগিরই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, ইরানের হাতে প্রায় ৪০০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র তৈরির পর্যায়ের কাছাকাছি। অপরদিকে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভাইয়েস বলেন, পরবর্তী আক্রমণ হলে ইরান এবার আগের তুলনায় অনেক কঠোর প্রতিক্রিয়া দেখাবে। ভাইয়েস জানান, ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো এখন ২৪ ঘন্টা কাজ করছে। পরবর্তী যুদ্ধে তারা একসঙ্গে ২০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে, যাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে চুরমার করে দেয়া যায়। জুনের ১২ দিনের যুদ্ধে ইরান প্রায় ৫৩০ থেকে ৫৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার মধ্যে প্রায় ৪৮টি ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে সরাসরি আঘাত হানে দেশটিতে, যার ফলে ২৮ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়। ইরানের ক্ষেপণাস্ত্র হাইপার একটি তেল শোধনাগার, একটি হাসপাতাল, বিজ্ঞান গবেষণা কেন্দ্র ও আবাসিক এলাকায় সরাসরি আঘাত হানে। এই অভিজ্ঞতার পর ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আজ আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি আগের তুলনায় বহুগুণ বেশি। ১২ দিনের যুদ্ধে শত্রু তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এবং পরাজিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানান, ইরানের সামরিক উৎপাদন আগের তুলনায় পরিমাণ ও মান দুই দিক থেকেই বৃদ্ধি পেয়েছে। নিজস্ব অত্যাধুনিক মিসাইল ভান্ডার সমৃদ্ধ থাকার পরও চীনের কাছ থেকে সামরিক সহায়তা পাচ্ছে ইরান। সম্প্রতি CNN এর তথ্য অনুযায়ী চীন থেকে ইরানে এসে পৌঁছেছে সোডিয়াম পারক্লোরেট নামের এক ধরনের রাসায়নিক পদার্থ, যা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত কঠিন জ্বালানি তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া চীন ইরানকে উন্নত HQ-9 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে, আর রাশিয়া সরবরাহ করছে MiG-29 যুদ্ধ বিমান। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের তথ্যে আরও জানা গেছে, ইরান ৪৮টি সুখোই Su-35 যুদ্ধবিমান কেনার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে জুনের যুদ্ধের পর ইসরায়েল বুঝে গেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা আছে। যুদ্ধের সময় তারা প্রায় ৮৫ থেকে ৯০% ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হলেও এর ফলে তাদের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যায়। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুদ্ধের মাত্র ৫ দিন পরেই ইসরায়েলের হাতে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল মাত্র ১২ দিনের জন্য। এক মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সারাদিন ধরে ক্ষেপণাস্ত্র আটকাতে পারে না, খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। থার্ড সিস্টেম পরিচালনাকারীরা যুদ্ধের সময় প্রায় ১৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা পেন্টাগনের মোট মজুদের প্রায় ১/৪। এই পরিস্থিতি ইসরায়েলকে মাত্র ১২ দিনের মাথায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করে। যুদ্ধের পর যুক্তরাষ্ট্র মিউনিশন অ্যাক্সিলারেশন কাউন্সিল গঠন করেছে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে। ইসরায়েলও দ্রুত অ্যারো ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন ত্বরান্বিত করছে। ২০২৩ সালের জুনে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি রাফায়েল উন্মোচন করেছে নতুন হাইপারসনিক প্রতিরক্ষা ব্যবস্থা স্কাইসনিক, যা অতি দ্রুত ও জটিল গতিপথে চলা ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম। অন্যদিকে ইরান দাবি করছে তাদেরও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, যেমন ফাতা-1 ও ফাতা-2। সব মিলিয়ে রাশিয়ার বিমান, চীনের এয়ার ডিফেন্স সিস্টেম ও নিজস্ব ক্ষেপণাস্ত্র ভান্ডার, এই তিন দিকের সমন্বয় পরবর্তী রাউন্ডের সম্ভাব্য যুদ্ধের পরিণতির চিত্র খুলে দিচ্ছে। ইরান ও ইসরায়েল উভয়ই পরবর্তী যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। এখন প্রশ্ন শুধু এই যুদ্ধ কখন শুরু হবে। বিশেষজ্ঞদের মতে এর উত্তর নির্ভর করছে ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির উপর। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।